ঢেকিতে ধান ভাঙানো হচ্ছে, তবে প্রাচীন পদ্ধতিতে নয়। বৈদ্যুতিক সুইচ অন করলেই ঢেকি সচল হয় ধান ভাঙানোর জন্য। অনেক আগে থেকেই ধান থেকে চাল বের করা হতো ঢেকির এক প্রান্তে পা দিয়ে পালাক্রমে চাপ প্রয়োগ করে বা পাড় দিয়ে। বিশেষ করে নারীদের কায়িক পরিশ্রমেই ধান থেকে চাল বের করা হতো। আর এখন এই ঢেকিতে বিদ্যুতের মাধ্যমে মোটর চালিত লোহার হাতল দিয়ে পালাক্রমে চাপ দিয়ে ধানের তুষ ছাড়িয়ে চাল বের করা হচ্ছে। চালের গুঁড়া, চাল, ধান ভানিছি পা দিয়ে, এখন পা দেওয়ার করি না। এখন ডিজিটাল ঢেকি, এই ঢেকিতে সব কিছু হয়। আর এই ঢেকি ছাটা চাল, চালের গুঁড়া, এই সমস্ত পিঠাও ভালো হয়। চালও ভাত খাতেও মিষ্টি লাগে, সব দিকটাই ভালো। এখন কোনো কষ্ট হয় না। ঢেকির মাধ্যমে প্রস্তুত করা হচ্ছে চাল, চালের গুঁড়া, চিরা, হলুদ মরিচের গুঁড়া। এতে করে ঢেকি ছাটা চালের ফাইবার নষ্ট হয় না, ফলে পুষ্টি সমৃদ্ধ ও স্বাস্থ্যসম্মত চালই পাওয়া যায় বলে জানান এই ডিজিটাল ঢেকির উদ্ভাবক। পাশাপাশি এতে সময় ও শ্রম খরচ হচ্ছে কম। আমি আস্তে আস্তে এই ঢেকি ছাটা চাল, চালের গুঁড়া, হলুদের গুঁড়া যখন ভাঙি, তখন লোকে দেখে আস্তে আস্তে আমার এইগুলো বিভিন্ন জায়গাতে ফোন এবং অল্প সারে প্রথমভাবে মানুষ নিতে থাকলো, খাতি থাকলো। এবার মার্কেট পেলাম, মার্কেট পাওয়ার পরে আস্তে আস্তে আরো দ্বিগুণ। এখন বর্তমান সারা বাংলাদেশে আমার 300-র উপরে কাস্টমার আছে, রেগুলার কাস্টমার। তারা তাকে দিতে হয় খাবারগুলো। এক সময় পাড়ায় পাড়ায় দেখা মিলত ঢেকির। সে সময় ঢেকি ছাটা চালের চাহিদাও ছিল ব্যাপক। এখন আর ঢেকির দেখা তেমন মেলে না। তবে এই ঢেকি ঘিরে গায়ের বউদের জটলা আবার চোখে পড়ছে যশোরের একটি গ্রামে। শরীরের শক্তি ছাড়াই ডিজিটাল ঢেকি পাড়ানোর দৃশ্য দেখতে সেখানে ভিড় করছেন নারীরা। ঢেকি শিল্পের ঐতিহ্যে প্রযুক্তির ছোঁয়া দিয়েছেন যশোর সদরের ফতেপুর ইউনিয়নের পশ্চিম চানপাড়া গ্রামের মাহবুবুর রহমান। এই যে আমাদের ঐতিহ্য ঢেকি, যে খাবারগুলো আমরা পাই পিঠে, যেমন হলুদ, ঢেকি ছাটা চাল, চালের গুঁড়ো ইত্যাদি, চিড়া, এগুলো কিন্তু আমরা খাতি পাইনি, এগুলো হারায় যাচ্ছে। আমাদের যে ভালো ভিটামিন যে খাবারটা, এগুলো আসলে মানুষ খাতেই পাচ্ছে না। তা আমি আসলে চিন্তা ভাবনা করে দেখলাম যে আসলে এটা কোনো যান্ত্রিক রূপে আসলে করা যায় কিনা। মাহবুবুর রহমানের উদ্ভাবিত বৈদ্যুতিক ঢেকি এলাকায় ডিজিটাল ঢেকি নামে পরিচিতি লাভ করেছে। তার এই ডিজিটাল ঢেকিতে ধুম পড়েছে নতুন ধানের চাল ও চালের গুঁড়া তৈরির কাজ। বিভিন্ন চাতালে তারপরে মিলিয়ে ধান ভাঙায়, কিন্তু সেই জায়গার স্বাদ একরকম, আর এই জায়গা আছে ঢেকিতে কুটা ডিজিটাল মেশিন, এর স্বাদ একটু ভালো বেশি। আমার মা চাষিরা দেখি সেখানে আগে ভাঙাই, তো এই জায়গায় এখন আবার সে ভাঙায়। চাল ও পিঠাপুলির জন্য চালের গুঁড়া তৈরি করতে এসেছেন এলাকার বিভিন্ন প্রান্তের মানুষ। পিঠাপুলির জন্য চালের গুঁড়া অনেক ভালো হয় এবং পিঠাতেও খুব স্বাদ হয় বলে জানান আগত নারীরা। এখন কোনো কষ্ট হয় না। এই ঢেকিতে কাজ করে আমাদের সংসার ভালো মতো চলে। এখানে কাজ করে ভালো ইনকাম হয়। চাল বিক্রি করে, আবার সেখানে হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, এই সমস্ত বিক্রি করে। এতে ভালো ইনকাম হয়। অনেকেই বলছেন ঢেকি সম্পর্কে মা চাচিদের কাছে গল্প শুনেছেন, পাঠ্যপুস্তকেও পড়েছেন, কিন্তু বাস্তবে দেখেননি। গ্রামের সেই পুরনো ঐতিহ্য হিসেবে ডিজিটাল ঢেকি দেখতে এসে ভালো লাগার কথা জানান অনেকেই। আবার যাত্রাপথে অনেক পথচারী এমন অভিনব ঢেকি দেখে থেমে যাচ্ছেন, সময় নিয়ে দেখছেন ডিজিটাল ঢেকির কারিশমা। আমরা পাঠ্য বইতে ঢেকি সম্পর্কে অনেক পড়ছি, কিন্তু এভাবে ডিজিটাল ঢেকি দেখিনি। তো ডিজিটাল ঢেকি দেখে আমরা দেখতে আসছি, এটা দেখে অনেক ভালো লাগছে। আগে মহিলারা ঢেকি পাড়িয়ে চাল গুঁড়া কুটো, কিন্তু ডিজিটাল ঢেকির কারণে তাদের কষ্ট অনেক কম হয়েছে। মাহবুবুর রহমান বলেন, নিজে এই প্রযুক্তির উদ্ভাবক হলেও ডিজিটাল ঢেকিতে ধান থেকে চাল করতে বেশ শ্রম দিচ্ছেন তিনি। এই কাজে তার স্ত্রী শাপলা খাতুন এবং বৃদ্ধা মা সালেহা খাতুন সহযোগিতা করেন। এই ঢেকির মাধ্যমে দিনে 5 থেকে 6 মণ ধান এবং 100 কেজি চালের গুঁড়া বানানো সম্ভব বলে জানান তিনি। আমার এখানে এখন বর্তমান 3-4 জন মহিলারা কাজ করে, শীতকালে একটু বেশি করে। আর আমার চিন্তা ভাবনা আছে আমি কমসে কম 20টা মহিলার কর্মসংস্থান ব্যবস্থা করবো আর কি, সামনের দিকে এই চিন্তা ভাবনা আছে। ভবিষ্যতে ঘানির মাধ্যমে সরিষার তেল বানানোর জন্য নতুন কিছু করার পরিকল্পনা রয়েছে বলেও জানান মাহবুবুর রহমান। চলতি মৌসুমে তার 30,000 টাকা আয় হয়েছে বলেও জানান। সামনের মৌসুমে তার আয় আরো ভালো হবে বলে আশাবাদী তিনি। সামনে একটা পরিকল্পনা আছে যে আমি কাঠের, সলিড কাঠের একদম আনকমন, সারা বাংলাদেশ ব্যাপী এই মেশিন কোথাও পাবে না, আমি এই মেশিনটা উদ্ভাবন এবং তৈরি করবো। আগামী মাস থেকে শুরু করবো। এটা হচ্ছে একদম মানুষ যে গরুতে বাইক দিয়ে ঘানি করে ওটা না, কিন্তু কাঠেরই সম্পূর্ণ, এবং আমার আমানটাও থাকবে কাঠের, এবং ওই যেটা গোল সেটা গাছটাও থাকবে কাঠের। আনকমন একটা জিনিস আমি তৈরি করবো। সামনের মাসে প্রস্তুতি নিয়ে আসতে
গ্রামের গৃহবধূ রহিমা বলেন, গ্রামে বৈদ্যুতিক ঢেকি হওয়ায় এলাকার নারীদের জন্য সুবিধা হয়েছে। এতে অনায়াসে চাল ও চালের গুঁড়া তৈরি করে নিচ্ছেন তারা। আমাদের ডিজিটাল আছে যে ঢেকি হয়ে আমরা এখন ধান ভানি, ঢেকির চালের ভাত খাই। তারপরে আছে যে হলুদ কুটি, ঝাল গুঁড়ো করি, চালের গুঁড়া কুটি। এখন এই ডিজিটাল ঢেকিতে এখন আমাদের সবকিছু এই জায়গাতে আমরা এখন করি। আরেক গৃহবধূ আঞ্জু খাতুন জানান, এই ঢেকি পায়ে চালিত ঢেকির চেয়ে অনেক ভালো। ঢেকি ছাড়া চালের গুঁড়া থেকে অনেক ভালো পিঠা হয় বলে জানান তিনি। তাই গ্রামে এমন সুবিধা পাওয়ায় গ্রামের অনেক নারীরা দলে দলে চালের গুঁড়া করতে আসেন এখানে। মেশিনে চালের গুঁড়ো করলে মানে সব রকম পিঠে হয় না, যে কোনো স্বাদ পাওয়া যায় না। কিন্তু এই ঢেকির গুঁড়ো করা খুব স্বাদ, সব পিঠে হয়, কোনো পিঠে কোনো হয় না, খাতে খুব স্বাদ।